আফা আফা কি মহিলা টহিলা লই খেলতে আর্জেন্টিনার কোচ আমি, টিভিতে তো দেখছো মনে হয়। না দেখি নাই। আচ্ছা আসল কথায় আই, আর্জেন্টিনা একটা প্লেয়ার শট আছে, তুই যদি ঠিকঠাক ভাবে পরীক্ষা ঠিক হস তাহলে আর্জেন্টিনার প্লেয়ার হিসেবে তুই খেলবি। এইবার ঠিকঠাক ভাবে প্রশ্নগুলোর উত্তর দে। তুই কি কি খেলতে পারস? ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস, ধরতে গেলে সব খেলাই পারি, খালি ফুটবল ছাড়া। সিলেক্টেড। এইবার একটা ভাইবা প্রশ্নের উত্তর দে। বলো টিকটক কাকে বলে? 15 সেকেন্ডে ফালতু লজিকলেস স্লো মোশন ভিডিওকে টিকটক বলে। এক লাইন বাদ করছে, টিকটক কোনো স্বাভাবিক মানুষ বানাইতে পারে না, এইটা কইব কেডা? এক নাম্বার কাটা। তোর আর একটা প্রশ্নের উত্তর দিতে হইব। বলো নেইমার কি? একজন অভিনেতা। আইও সিলেক্টেড। আর একটা জার্সি পরে তাড়াতাড়ি মাঠে নামা, ও ভবিষ্যতে ফুটবলের আল্লু অর্জন হইব। কোচ স্যার, জার্সিতে আফা লেখা, ব্রাজিলের প্লেয়ার খালি এটা নিয়ে মজা করে, আফা মানে কি? এতে এ এফে আফা। আরে এটা তো আমিও জানি, কিন্তু এটার মানে কি? মানে তোর জানতে হইব কে? তুই খেললে খেল, নাইলে জায়গা। এমন না তুই খুব ভালো খেলো, তোর আগের বারে রেকর্ডও খুব একটা ভালো না, যা খেলার তো ডিমারিয়ে গেলে, এমনকি কুবা একটা গোল দিয়ে ডিমারিয়ে যাইছে। কোচ স্যার, এইটাই আমার শেষ বিশ্বকাপ, এরপরে আমি অবসরে যাবো, তাই এই বিশ্বকাপটা আমার নিতেই হইব। তোর এই অবসরের নাটক অন্য কারোর কাছে জয় করবি। 2014 থেকে দেখতেছি, এখন 2022, তোকে ম্যাডামের কাছে আমার পাওয়ার গেছে গা, কিন্তু তোর নাটক আর গেল না। ভাই তাহলে ম্যাডামের নাম্বারটা আমার দেন। বিশ্বকাপটা তুমি নিতে পারবে না, ম্যাডামের নাম্বার নিতে যাও, খেয়াল যাইয়া। কিন্তু স্যার, ব্রাজিলের প্লেয়ারদের খালি আমার আফা আফা কয়। আচ্ছা তুই মাঠে যা, ওইটার ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ আপা। রেফারি সাহেব, যেইভাবেই হোক এইবার আর্জেন্টিনার জিতাই দিব। আমি কিন্তু মেসির অনেক বড় ফ্যান, সব কাজ তো আমি একাই করবো, আপনি খালি সবকিছু দেখাও, না দেখার ভান করে থাকবেন। এইবার বিশ্বকাপ আর্জেন্টিনারই জিতাই দিব। না অনেক রোদ পড়ছে, দেন তো একটু সানগ্লাসটা। ঠিক আছে, বাইকটা শুই না, পারফেক্ট মানুষটাই চয়েস করছে। ফিফা 2022-এর শুরুতেই দুর্নীতিতে আগে কিন্তু আমরা কমেন্টার, আমাদের দুই চোখ অন্ধ। সবাই দেখে শুনে খেলবি, আর সবাই আমার খেলা ফলো করবি, আর একজন আর একজনের পাস দিয়ে খেলবি। কেউ আবার একা একা দিয়ে মেসি ওর চেষ্টা করিস না, মানে পাস দিয়ে খেলবি, ঠিক আছে? পাস ছাড়া কিন্তু কেউ খেলবি না, আর সবাই আমার কাছেই পাস দিবি, ঠিক আছে? কানা রেফারির বাসির মাধ্যমে শুরু হলো ফিফা 2022। এদিকে বল কোন দিকে যায়, রেফারি কোন দিকে যায়, কিছুই বোঝা যাইতেছে না। নেইমার মার্সেলোর কাছে পাসের জন্য করতেছে জোরদার আবেদন, কিন্তু মার্সেলো তার খেলা দিয়ে বলতে চাইতেছে পাস দিব না, আমি পাসের না নিরে কালিগো। মার্সেলো একা একা মেসি দিতেছে, মার্সেলোর ক্লিয়ার শট, বল গোলকির অনেক বাইরে, গোলকির লড়তে পর্যন্ত হয় নাই। কি করলি এটা? তোরে না করলাম পাস দিতে? আরে নেইমার ভাই একটু লিয়ে গোল হয় নাই, বল একবার বারে সাইড দিয়ে গেছে। সাইড দিয়ে গেছে এটা পারে ভাই, গোল কিল লিগাই তো গোলটা হইলো না। গোল কি তো জায়গার থেকেই নয় নাই। তোরে কইছি পাস দিয়া খেলতে, পাস। আরে ভাই, আপনারে পাস দিয়ে লাভ কি? আপনার কাছে বল যাইবো, আপনি খেলা বাদ দিয়ে অভিনয় দেখাইবেন। তোর কি মনে হয় অভিনয় করি আমি? হ, বাংলাদেশের বড় বড় অ্যাক্টর গুলার আপনারে দেখে অভিনয় শেখা উচিত, তাইলে আর বাংলাদেশের সিনেমার এই দুরবস্থা হইতো না। ভাই রাইগা গেলেন নাকি? আমি তো আপনার প্রশংসা করতেছিলাম। ভাই এই গরমে গাই হয়ে গেছেন। 7 আপনি আহি খান, 2014 সালের সময় তো ছিলেন না, আমাগুড়ি খাইতে হয়েছে। তো অন্যান্য একটু না, অনেক বড় অপমানের পর মাঠে দিলে অভিনেতা নেই, মানে এবার ক্লিয়ার শট, এদিকে হেডের মাধ্যমে আবার একটি গোল। বল মেসির কাছে, কিন্তু দ্বিতীয় রেফারির খুঁজে পাওয়া যেতেছে না। এদিকে নেইমার পায়ে ব্যথা পাইছে, কিন্তু কেমনে ব্যথা পেলে? এনে তো কোনো প্লেয়ারই ছিল না। মাতাল বল মার। যাক, আজকে একটা গোল দিয়ে দিই। হাত দিয়ে বল ধরছে, মাত্র রেফারির কিছু একটা করা উচিত। লাল কার্ড, কিন্তু কোনো প্লেয়ার নেই। আরে ওদিকে হাত দিয়ে ধরছে, হ্যান্ডবল। তুই না পায়ে ব্যথা পাইলি? আরে ব্যথা, উঠতেই পারি না। নেইমারের অভিনয় শেষে এখন একটু মাতালের খেলায় ফিরে আসি। মাতালের চৌদিকে মনে হইতেছে তার ভিতরে গাদার স্পিরিট আর ঘোড়ার ধৈর্য। যাক, মাতালের ক্লিয়ার শট আর গোল। কিন্তু ব্রাজিলের প্লেয়ার লাভ হইতেছে কেন? মেসি রাগ করলো কেন? গোল হইছে তো। কিরে, গোল দিলাম আমি, ওরা খুশি হইলো কে? ভুলভাবে গোল দিয়ে দিছে মাতাল। আগেই কইছিলাম মাল খাওয়া, তাইলে আর এই সমস্যাটা হইতো না। ভাই, ব্রাজিল তো এবার ভালো খেলতেছে, ব্রাজিল গুলোকে জিতে একবার অসম্ভব হয়ে যাইব।
কারণ ব্রাজিলে আছে সব ভালো ভালো প্লেয়ার, যেমন নেইমার বাদে মার্সেলো, সিলভা আর হাল্ক। হাল্ক, দাঁড়া আমি থরে কল দিতেছি। হ্যালো থর। মাঠের মাঝখানে তো শব্দ কেন পালসার হুন্ডা শব্দ, আমি এবার হুন্ডা ভালো চিনি। সরি আরন ভাই ভার্সন 3, এইটা কেটা? নিনজা হাতুড়ি মনে হয়। সরি নিনজা হাতুড়ি হাতুর থাকে না। দিস ইজ থর, আর এইটা হাতু। থর, খবর পেলাম ব্রাজিলে নাকি হাল খেলতেছে, তাই আজ দিনে খেলার জন্য তোমার ডাকলাম। আপনি একবারে ঠিক কাজটাই করছেন, কারণ আমি তুফানের দেবতা। মাঝে মাঝে একটু নেটওয়ার্কের সমস্যা হয়। আপনি কোনো চিন্তাই করেন না, থানোসের মতো ব্রাজিলরেও আমি হারামু, কারণ আমার শক্তি বিশাল। মাঠের মাঝখানে হুন্ডা রাখতে কেটা? মাঠের মাঝখান থেকে হুন্ডা সরা। এই রে বাড়ি তার এই প্লেয়ারটা কেটা? আরে লাল কার্ড দেন, লাল কার্ড দেওয়া উচিত। ধরে মাঠে হুন্ডা আনছে, কিন্তু এই জায়গায় দিল ব্রাজিলের প্লেয়ার রেখেন। রেফারি স্যার, আপনি তখন কই আছিলেন? আরে আমি তো পদ্মা সেতুর উদ্বোধন দেখতে গেছিলাম, আর একটা টিকটকও বানিয়ে আনছি। আমার টাকায় আমার সেতু। আরে রাখেন আপনার টিকটক, অলরেডি 2 গোল খাই গেছি। এইভাবে চলতে থাকলে তো আর্জেন্টিনা ম্যাচ হারবো, তাই টাকা দিয়ে আপনারা কিনছি কি লেগে? আরে মেসি ভাই একটু আসতে কোন, এখন আমি এই পড়ছি না, ম্যাচ আমি জিতামু। আরে এতক্ষণ তো মাঠে কোনো ভালো প্লেয়ার ছিল না। মাঠে ভালো প্লেয়ার ছিল মানে আমরা তো সবাই আছিলাম। আপনি কি নিজের ভালো প্লেয়ার মনে হয়? এই অপমানের আশায় ছিলাম না, অবশ্য অপমান করবে না। 3 গোল যেহেতু খাইছে, বল মেসির কাছে, মেসি আস্তে আস্তে মেসি পাস আর পরে শট করি, পরে শট না হাতুরের বাড়ি। এদিকে নেইমারের কাছে বল, নেইমার আগাইবো, নেইমার বল নিয়ে আর্জেন্টিনার বাড়ির দিকে, এদিকে মেসির ইশারা, রেফারিও কিছু প্ল্যানিং করতেছে। রেফারি মেসির ইশারা দিল, এদিকে নেইমার দিতেছে, রেফারির বাসি সবাই দাঁড়ায় গেছে, আবারও রেফারির বাসি সবাই উল্টা দিকে তুলছে। এইটা কি হইতাছে? দুর্নীতি মুক্ত কিছু তুলতেছে নাকি? ও এদিকে রেফারির কাছে 2 বল, রেফারি 1 বল ধরে দিল, 1 বল মেসির। দুর্নীতি মুক্ত খেলা হইতাছে, ধরার মেসি দুইজনে আগে দিতেছে, পরের শট করি, শট না হাতুরের বাড়ি, ক্লিয়ার গোল। আবার এদিকে মেসির শট, ক্লিয়ার গোল। দুর্নীতি মুক্ত 2টা গোল হয়ে গেল। এই এটা গোল হলো কেমনে? মাঠের মাঝখানে এতগুলো বল হলো কেমনে? আসল বল তো আমার কাছে।